নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পৌষ সংক্রান্তি আর হাতে গোনা কয়েকটা দিন পরেই। শীতের মরশুম বা পৌষ সংক্রান্তি মানেই বাঙালিদের মনটা যেন পিঠে পিঠে করতে থাকে। পাটিসাপটা থেকে চিতই, চুষি থেকে গোকুল, এহেন হরেক রকমের পিঠের গন্ধে সারা বাড়ি যেন মম করতে থাকে। কিন্তু এই পিঠে বানানোর জন্য সব থেকে দরকারি উপকরণ কি বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, মাটির সরা। এই সরাতেই একের পর এক সুস্বাদু পিঠে বানিয়ে থাকেন বাড়ির মা ঠাকুমারা। আর সেই সরার আসল কারিগরদের কথাই আজ আপনাদের শোনাব। পৌষ সংক্রান্তি কিন্তু পিঠে ছাড়া অসম্পূর্ণ, আর তাই এখন বিবিধ সরা তৈরিতে ব্যস্ত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মুস্তাফানগরের পালপাড়ার মহিলা মৃৎশিল্পীরা। আবহাওয়ার আপডেটের দিকে চোখ রাখলে জানা যায় যে পৌষ সংক্রান্তির আগে বেশ জাঁকিয়ে শীত পড়তে চলেছে বঙ্গে। কিন্তু শীতকে উপেক্ষা করেই বাড়ির হাজারো কাজ সামলে সরা তৈরি করতে বসে যান পালপাড়ার মহিলা মৃৎশিল্পীরা। সরা তৈরির পর সেগুলি রোদে শুকিয়ে আগুনে পোড়ানো হয়, আর তারপরে তৈরি হয়ে যায় বিভিন্ন মাপের সরা। ঠিক কোন কোন ধরনের সরা বানানো হয় আর কোথায় কোথায় বা এই সরা বিক্রি করা হয়, তা এক মৃৎশিল্পী কণিকা পালের কাছ থেকেই সরাসরি শুনব। তৈরি করতেছেন এখন? এই তো পিঠার সরা, বিভিন্ন ধরনের সরা বানাইতে হয়, ওইগুলোর নাম বলা যাবে? কত ধরনের সরা তাও বানান? ওই যে কি এক সরা, তারপরে তাওয়া, ঢাকনা, তারপরে এই যে খুপিয়া বলে, খুপিয়াগুলো বানাইনি এবার। এগুলা কেন বানাচ্ছেন এই সময়? এই তো এখন পৌষ সংক্রান্তি, পৌষ না খাবে, ঘর ঘর পৌষ না খাবে পিঠা। আর যখন মাঘ মাস আসবে তখন ঘর ধুপতি বিভিন্ন ধরনের এই যে পিঠাপুলি জিনিসগুলো মহিলারাই বানায়? হ্যাঁ, মহিলারাই বানায় পিঠা। এই পাড়ার মধ্যে কতগুলো মহিলা আছে এগুলা বানায়? হ্যাঁ আছে, ধরো বেশি আর কেউ বানায় না তো ভালো। ওই ওর পিসিদের বাড়ি, আমাদের বাড়ি ওই দিকে। অতনু দত্ত তার কবিতায় বলেছেন, পিঠের পরব এলো সংক্রান্তি, খাও পিঠে পেট পুড়ে পাবে বড় শান্তি। পিঠে খেয়ে আমরা যাতে এই শান্তি পেতে পারি, তার জন্যই হয়তো তার প্রধান সামগ্রী তৈরিতে সদা ব্যস্ত কালিয়াগঞ্জের মুস্তাফানগরের পালপাড়ার মহিলা মৃৎশিল্পীরা। উত্তর দিনাজপুর থেকে রেখা রায় রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।